প্রথমে কড়াইতে 1 চামচ মতো ঘি নিয়ে নেবে। এবার এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে নেড়ে চেড়ে সুজিটা হালকা করে ভেজে নেবে। এবার ওই কাপেরই 1 কাপ মতো জল দিয়ে নেড়ে চেড়ে সুজিটা রান্না করে একটা ডো বানিয়ে নেবে। এর মধ্যে দিয়ে দেবে স্বাদ বুঝে সামান্য একটু নুন। দেখো সুজিটা রান্না হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেবে। এবার হাতে একটু ঘি মাখিয়ে সুজিটা ভালো করে মেখে একটা মসৃণ ডো বানিয়ে নেবে। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে এইরকম চুষি পিঠে শেপ দিয়ে নেবে। চুষি পিঠেগুলো খুব ছোট ছোট করবে না, একটু বড় বড় করে করতে হবে। দেখো এইভাবে তৈরি করেছি। সবটুকু আটার চুষি পিঠে তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে নিয়ে নেব 1 কাপ চিনি, 1 কাপ জল আর 3-4টে এলাচ দিয়ে নেড়ে চেড়ে একটা শিরা বানিয়ে নেব। শিরাটা খুব বেশি ঘন করব না, চিনিটা গলে গেলে 2 মিনিট মতো জাল দিয়ে নেব। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, নামিয়ে রাখছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো গরম না হলে চুষি পিঠেগুলো ফেটে যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে অল্প অল্প করে চুষি পিঠেগুলো দিয়ে নেড়ে চেড়ে এইরকম হালকা কালার করে ভেজে তুলে নিতে হবে। তুলে সঙ্গে সঙ্গে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে সবগুলো চুষি পিঠে ভেজে আমি গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ফিরে এলাম। দেখো চুষি পিঠেগুলো রসটা একদম টেনে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এবার অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো অন্য একটা প্লেটে তুলে নিয়েছি। ওপর থেকে একটু কাজু পেস্তা কুচি ছড়িয়ে সাজিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা একদিন অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে।